আসসালামু আলাইকুম। ইয়ারডপ ডিটেল চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে এই ইয়ারডপ ডিটেল চ্যানেলে কিন্তু আমরা বিভিন্ন লেটেস্ট ইয়ারডপ সর্বপ্রথম আপনাদের সামনে নিয়ে আসি এবং সেগুলোতে ফ্রিতে পার্টিসিপেট করে কিন্তু এখান থেকে আপনি ভালো পরিমাণ আর্নিং কিন্তু করতে পারেন। এবং এই জন্য কিন্তু অবশ্যই আমাদের এই ইয়ারডপ ডিটেল চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকতে হবে। তো আজকেও কিন্তু আমরা সম্পূর্ণ নতুন একটা ইয়ারডপ নিয়ে কথা বলবো, তা হচ্ছে গিয়ে বাইন্যান্স ওয়ার্ড অফ দ্য ডে। তবে যাদের হাতে পর্যাপ্ত সময় রয়েছে তাদের জন্য বিশেষ করে এই কাজটি। তো প্রথমে আমরা যদি বাইন্যান্স ওয়ার্ড অফ দ্য ডেতে কাজ করতে চাই তাহলে কিন্তু আমাদের এই মোর অপশনে যেতে হবে। মোর অপশনে যদি যান তাহলে স্ক্রল করে যদি সামান্য একটু নিচে আসেন একটা অপশন পেয়ে যাবেন যার নাম হচ্ছে গিফট অ্যান্ড ক্যাম্পেইন। গিফট অ্যান্ড ক্যাম্পেইনের প্রথম যেই লোগোটা দেখছেন তাই হচ্ছে ওয়ার্ড অফ দ্য ডে। আমাদের কিন্তু কাজ এখানেই। তো আমরা ওয়ার্ড অফ দ্য ডেতে কিন্তু ক্লিক করে দিব, দিলে কিন্তু আপনার সামনে একটা ইন্টারফেস কিন্তু শো করবে। এখানে জাস্ট দেখবেন যে আপনার কয়টি লেটার দিয়ে একটা ওয়ার্ড লিখতে হবে। এই গড়গুলো যে দেখছেন এখানে কিন্তু আপনার একটা ওয়ার্ড লিখতে হবে। তো দেখবেন যে কতটা লেটার দিয়ে এই ওয়ার্ডটা তৈরি করতে হবে, 1 2 3 4 5। তার মানে 5টি ওয়ার্ড দিয়ে আপনার কিন্তু 5টি লেটার দিয়ে কিন্তু আপনার একটা ওয়ার্ড লিখতে হবে। এবং ওই ওয়ার্ডটা যদি সঠিক হয় তবেই কেবলমাত্র এখান থেকে কিন্তু আপনি পয়েন্ট পাবেন। এবং আগেই বলেছি যে পয়েন্ট দিয়ে কিন্তু আপনি বিভিন্ন টোকেন ভাউচার পাবেন যা ডলারে কিন্তু কনভার্টেড হবে। তো এখানে কোন ওয়ার্ডটি লিখলে সঠিক হবে তা আপনি নাও জানতে পারেন। এজন্য আমি খুব সহজ একটা সিস্টেম দেখাবো। আপনি এখান থেকে জাস্ট চলে আসবেন গুগল ক্রোমে। শুধু মনে রাখবেন যে এখানে কতটি লেটার দিয়ে ওয়ার্ডটা তৈরি করতে হবে। এখানে কিন্তু 5টি লেটার দিয়ে ওয়ার্ড তৈরি করতে হবে। সো আমরা কিন্তু গুগল ক্রোমে চলে যাব। তো বাইন্যান্স ওয়ার্ড অফ দ্য ডেতে যখন ক্রোমে আসবেন, ক্রোমে আসার পরে লিখবেন যে বাইন্যান্স ওয়ার্ড অফ দ্য ডে 16 জুন। যে তারিখের জন্য আপনি অ্যান্সারটা খুঁজছেন ওই তারিখ লিখবেন। আপনি যদি 17 তারিখে দেখে থাকেন লিখবেন 17ই জুন, 18 থাকলে লিখবেন 18ই জুন, এভাবে লিখবেন। বাইন্যান্স ওয়ার্ড অফ দ্য ডে 16 জুন লিখে আপনি যখন গোতে ক্লিক করবেন তখন কিন্তু আপনার সামনে বিভিন্ন ধরনের কিন্তু ওয়েবসাইট শো করবে। তার মধ্যে আপনি একটা ওয়েবসাইট পাবেন যেটা হচ্ছে coinfantasy.io। অন্য অন্য ওয়েবসাইট থেকেও কিন্তু সঠিক অ্যান্সারগুলো পেতে পারেন। তো এই ওয়েবসাইটে সবচেয়ে সহজে কিন্তু আপনি অ্যান্সারগুলো পেয়ে যাবেন। তো fantasy.io-তে যখন আপনি ক্লিক করবেন ওরা কিন্তু নিয়ে যাবে ওদের হোম পেজে। তো হোম পেজে যখন আসবেন এখানে কিন্তু লেখা থাকবে যে বাইন্যান্স ক্রিপ্টো উডল অ্যান্সার টুডে, এটা লেখা থাকবে। স্ক্রল করে সামনে যদি একটু নিচে আসেন তাহলে আপনি এখানে কিন্তু পেয়ে যাবেন 3 ওয়ার্ড লেটার। এই যে দেখুন 3 ওয়ার্ড লেটার, 4 ওয়ার্ড, 5 ওয়ার্ড, 5 লেটার, 6 লেটার, 7 লেটার, 8 লেটার, এগুলো কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। সো আমাদের কিন্তু দরকার ছিল 5 লেটার ওয়ার্ড। এজন্য কিন্তু আমরা 5 লেটার ওয়ার্ডে কিন্তু ক্লিক করে দেব। যখন ক্লিক করে দেব দেখেন আমরা কিন্তু এই শব্দগুলো পাচ্ছি, মানে আমরা যে অ্যান্সারটা লিখবো এই অ্যান্সারটা কিন্তু এর ভিতরে অবশ্যই আছে। এখানে অনেকগুলোই থাকতে পারে। তো আমরা এখান থেকে যে কোনো একটা চয়েস করে প্রথমে টেস্ট করে দেখব যে আমাদের এটা সঠিক হয় কি না। তো প্রথমে আমরা কিন্তু এখান থেকে যে প্রথম দেখুন যেই ওয়ার্ডটা দিয়েছে ওরা, লগ ইন, আমরা লগ ইন লিখে দেখব সঠিক হয় কি না। এখানে নিচে দেখবেন যে বিভিন্ন ধরনের কিন্তু অ্যালফাবেট সাজানো আছে। আপনি লগ ইন, LOGIN, লগ ইন লেখার পরে যখন এন্টারে দেখুন, এন্টারে যখন ক্লিক করবেন তাহলে সঠিক কি সঠিক না এটা বলে দিবে। তো দেখুন আমরা এখানে যে ওয়ার্ডটা দিয়েছি তা কিন্তু সঠিক না। সঠিক হলে কিন্তু সবুজ কালার এখানে দেখতে পারতেন। তো এখন আমরা যেহেতু লগ ইন সঠিক নয়, আমরা আরেকটি শব্দ কিন্তু এখান থেকে খুঁজব। এখান থেকে আমরা এরিনা, এরিনা শব্দটা আমরা নিব না, কারণ এন কিন্তু পূর্বে থাকার পরে সঠিক হয়নি। আমরা অ্যাসেট শব্দটা নিয়ে একটু দেখতে পারি অ্যাসেট শব্দটা কি হয়। তো আমরা এখান থেকে যদি অ্যাসেট দেওয়ার পর আমরা যদি এন্টারে ক্লিক করি তাহলে দেখুন এখানে কিন্তু সবুজ। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ইয়েলো কালার। ইয়েলো মানে হচ্ছে আপনার শব্দগুলো, ওয়ার্ড যে লেটারগুলো ঠিক আছে কিন্তু পজিশনটা কিন্তু রং হয়েছে। সো আমরা বলতে পারি ASET, এই লেটারগুলো কিন্তু অবশ্যই আছে, যেটা সঠিক অ্যান্সার হবে এটাতে। তো আমরা এই লেটারগুলো আছে এরকম আরেকটা শব্দ কিন্তু আমরা খুঁজে বের করার চেষ্টা করব। এখান থেকে যদি আমরা এই শব্দটা স্টেজ নিই তাহলে মোটামুটি হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ এখানে দেখুন এ আছে, এস আছে, এ আছে, টি আছে। এই শব্দগুলো কিন্তু
সঠিক ছিল, ওই লেটারগুলি সঠিক ছিল, শুধু পজিশন রং ছিল। সো আমরা স্টেজ শব্দটা কিন্তু সবচেয়ে পারফেক্ট মনে হচ্ছে। সো স্টেজ শব্দটা কিন্তু আমরা এখানে পুট ইন করে দেখতে পারি। তো এবার স্টেজ শব্দটা যে নিয়েছি তাও কিন্তু ভুল। আর যদি গ্রিন দেখেন এখানে, তাহলে মনে করবেন এর পজিশনটা সঠিক অবস্থায় রয়েছে, এবং STE এগুলোও আছে কিন্তু পজিশনটা রং। তো আমরা এখন খুঁজে নিব যে কোনটা হইতে পারে সঠিক অ্যান্সার। এখন আমরা টিমস শব্দটি সিলেক্ট করে এখানে যদি বসিয়ে এন্টার প্রেস করি, তাহলে আপনি দেখুন যে আমাদের ওয়ার্ডটা কিন্তু একদম সঠিক হয়েছে এবং আমাদের কিন্তু পয়েন্ট অলরেডি দেওয়া হয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনি এখানে সঠিকভাবে অ্যান্সার করে এখান থেকে পয়েন্ট আর্ন করবেন। তো অবশ্যই আমাদের এই এয়ারড্রপ ডিটেল চ্যানেলের সাথেই থাকবেন। সবার সুস্থতা কামনা করে আজ এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।